সো আমরা তো জানলাম এনপিএম কি জিনিস, বাট এখন পর্যন্ত কোনো এনপিএম প্যাকেজ ইনস্টল করে আমরা দেখিনি। সো এনপিএম প্যাকেজ ইনস্টল করার জন্য আমাদের যে জিনিসটা সবার প্রথমে লাগবে সেটা হচ্ছে নোড জেএস। সো আমাদের নোড জেএস ইনস্টল করতে হবে কেন? কারণ এনপিএম প্যাকেজের যেই কমান্ডগুলা বা যেটা দিয়ে আমরা কোনো একটা প্যাকেজ ইনস্টল করব সেই জিনিসগুলো তো আমাদের উইন্ডোজ হোক বা ম্যাক হোক সেটা আমাদের অপারেটিং সিস্টেমে চলবে। সো অপারেটিং সিস্টেমে কোনো একটা জাভা স্ক্রিপ্টকে রান করার জন্য আমি বলেছিলাম আমাদের নোড জেএস লাগে। তার জন্য আমরা নোড জেএসটা ইনস্টল করে নেব। আমরা সিম্পলি যদি গুগলে যাই, গুগলে যে ডাউনলোড নোড জেএস লিখি, ফার্স্ট লিঙ্কটায় আমাদের আসবে নোড জেএস এর অফিসিয়াল ওয়েবসাইট। অ্যান্ড আমরা এলটিএস ভার্সনটা নামাবো। এলটিএস ভার্সনগুলো হচ্ছে লং টার্ম সাপোর্ট। এলটিএস এর ফুল ফর্ম। সো লং টার্ম সাপোর্ট যে ভার্সনগুলো সেগুলো সাধারণত অনেক বেশি স্টেবল হয়। যে কোনো প্যাকেজের, মডিউলের অর সফটওয়্যারের বেটা ভার্সন থাকে, যেগুলো হচ্ছে নতুন নতুন আসে, বাট সেখানে কিছু বাগ থাকতে পারে। বাট স্টেবল রিলিজগুলো সাধারণত খুবই স্টেবল হয়, এরর ফ্রি হয়। সো প্রোডাকশনে আমরা স্টেবল রিলিজ ইউজ করব। অ্যান্ড ফর নাও আপনারা যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে উইন্ডোজ ইনস্টলারটা ইউজ করতে পারেন, ম্যাকের জন্য ম্যাকটা, বা লিনাক্সের হলে সেটাও ইউজ করতে পারেন। অ্যান্ড জিনিস ইনস্টল করাটা খুবই সিম্পলি আমরা যে কোনো কিছু যেভাবে, যে কোনো সফটওয়্যার যেভাবে ইনস্টল করে ডাবল ক্লিক করে অন করে ঠিক সেমভাবেই আমরা ইনস্টল করে নিতে পারবো নোট জেএস। অ্যান্ড এই নোট জেএস এর সাথে ইনক্লুডেড থাকবে এনপিএম, অ্যান্ড এনপিএম ভার্সন 6.14.13। সো আপনি নোট জিএসটা ইনস্টল করার পরে যদি আপনি কনফার্ম করতে চান যে নোট জিএস আপনাদের ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা, তার জন্য সিম্পলি যে কোনো জায়গায় টার্মিনালটা ওপেন করবেন অ্যান্ড লিখবেন নোড -v। সো আপনাকে দেখিয়ে দিবে আপনার এখানে কোন নোড ভার্সনটা ইনস্টল। হয়তো আপনারা খেয়াল করছেন লেটেস্ট ভার্সন হচ্ছে 14.17.3, আমার আছে 14.16, একটু ব্যাকডেটেড, বাট এখন আপডেট করিনি। অ্যান্ড সবচেয়ে সিম্পল ওয়ে, যদি আপনার এখান থেকে অনেকদিন পরে যে আপডেট করা লাগে, সবচেয়ে সিম্পল ওয়ে হচ্ছে নোট জেএসটা আনইনস্টল করে দিয়ে আবার নতুনটা নামিয়ে ইনস্টল করা, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। অ্যান্ড এটার সাথে যেটা লেটেস্ট এনপিএম বা যেটা এই ভার্সনের সাথে নোট জেএস ভার্সনের সাথে যেটা ইনক্লুডেড 16.14.13, অ্যান্ড আপনারা ইনস্টল করার পরে এনপিএম ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনারা লিখবেন npm-v। সো দেখবেন, যদিও আমার এটা অনেক পরের ভার্সন, ইভেন এটার পরেরও ভার্সন, রিজন হচ্ছে আমি লেটেস্টটা নিয়ে নিয়েছি। আর এই এলটিএস ভার্সনের সাথে যেটা ইনক্লুডেড সেটা পরেই নিয়েছি। আপনারা চাইলে নিতে পারেন, বাট এটা রিকমেন্ড করব আমি। সো যদি এনপিএম কখনো আপডেট করা লাগে সেটার জন্য যেটা লিখবেন npm অ্যান্ড ইনস্টল npm@latest-g। সো এখানে কি করা হয়েছে সেটা আমি যদি বলি, এনপিএম নিজে একটা এনপিএম রেজিস্ট্রির প্যাকেজ। সো এটা কমান্ড লাইনে চলে, এই যে এনপিএম, এটার পরে আমরা ইনস্টল লিখে যে কোনো প্যাকেজ এনপিএম থেকে ইনস্টল করতে পারি। সো আমি যেহেতু বলেছি এনপিএম নিজেই এনপিএম রেজিস্ট্রির একটা প্যাকেজ, এই জন্য আমরা এনপিএম দিয়েই এনপিএমকে আপডেট করতে পারবো। @latest লেখা মানে যেটা সবচেয়ে লেটেস্ট রিলিজটা এসেছে সেইটা। অ্যান্ড যখন আমরা -g দেই, সো জিনিসটা গ্লোবালি ইনস্টল হয়। সো গ্লোবালি নতুন ভার্সনটা ইনস্টল হবে। গ্লোবালি মানে কি, আমার ফুল অপারেটিং সিস্টেমের পুরো সিস্টেম ওয়াইড ইনস্টল হবে। সো আমি এরপরে যে কোনো জায়গায় যে কোনো টার্মিনালে আমি যদি এনপিএম ভার্সন চেক করি, দেখবো আমি আপডেটেড ভার্সনটাই পেয়েছি। সো আপনি যদি এখন নোড ফার্স্ট ইনস্টল করে থাকেন, আপনি এই ভার্সনটা পাবেন 16.14.13 অ্যাট দ্য টাইম অফ রেকর্ডিং দিস ভিডিও। যদি আপনি এখান থেকে 6 মাস পরে যদি এই ভিডিও দেখেন, আপডেট করেন, তাহলে হয়তো এখানে ডিফারেন্ট ভার্সনটা পাবেন। অ্যান্ড ওইটাই এনাফ। আমি জাস্ট আমার মন চেয়েছিল তাই আপডেট করে নিয়েছিলাম। সো ওইটাই এনাফ। বাট যদি কখনো আপডেট করতে হয় তার জন্য দেখিয়ে দিলাম এইভাবে আমরা আপডেট করতে পারবো। সো আমরা নোড ইনস্টল করেছি, এনপিএম এনেছি, এনপিএম এর ভার্সন চেক করেছি। এখন যদি আমি কোনো একটা প্রজেক্টে এনপিএম কে ইনক্লুড করতে চাই বা এনপিএম কে অ্যাড করতে চাই, বা ওখানে কোনো একটা প্রজেক্ট, কোনো একটা প্যাকেজ ইনস্টল করতে চাই, সেটার জন্য সবার প্রথমে আমাকে সেই প্রজেক্টে এনপিএম কে ইনক্লুড করে নিতে হবে। সেটার জন্য আমরা কি করব? সো আমার এখানে একটা ফোল্ডার আছে, অ্যান্ড এখানে এইচটিএমএল ফাইল আছে, স্ক্রিপ্ট ফাইল আছে, স্টাইল আছে। সো এটা ধরে নেন আমার কোনো একটা প্রজেক্ট, যদি এগুলো সবগুলোই ব্ল্যাঙ্ক। অ্যান্ড এখানে যদি আমরা এনপিএম কে ইনক্লুড করতে চাই, সেটা কিভাবে করব? আমরা টার্মিনালটা ওপেন করব, এই ফোল্ডারের ভেতরে লার্নিং এনপিএম যেমন আমি এখানে করেছি, অ্যান্ড সিম্পলি বলবো npm init।
যেভাবে আমরা গিট ইনিট করেছি, সো আমার থেকে প্যাকেজ নেম চাবে। আমি চাইলে কোনো একটা প্যাকেজ নেম দিতে পারবো, অথবা সে বাই ডিফল্ট ফোল্ডার নেমটা নিয়ে নিবে। অ্যান্ড ভার্সন বাই ডিফল্ট এটা আমি চাইলে নিজে করে মেনশন করে দিতে পারবো। অ্যান্ড ডেসক্রিপশন আমি লিখতে পারবো, অর ফর নাও ব্ল্যাঙ্ক রেখে যাই সব কিছু। অ্যান্ড এন্ট্রি পয়েন্ট হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএসকে নিয়ে নিয়েছে। আমি চাইলে এন্ট্রি পয়েন্ট এটা যদি স্ক্রিপ্ট ডট জেএস না হয়ে যদি ইন্ডেক্স ডট জেএস হতো, আমি সেটা এখানে মেনশন করে দিতে পারতাম। অ্যান্ড গিট রিপো থাকলে অ্যাড করে নিতে পারবো, কিওয়ার্ড থাকলে অথর, সব কিছু অ্যাড করতে পারবো। অ্যান্ড ইয়াস দিয়ে শুরু করি। সো এখানে আমার একটা নতুন ফাইল চলে আসছে, সেটা হচ্ছে প্যাকেজ ডট জেসন। আমি যদি আপনাদের প্যাকেজ ডট জেসন ফাইলটা একটু দেখাই, সেটার মধ্যে কি কি আছে, আমি যে ইনফরমেশনগুলো এখানে দেওয়ার কথা ছিল সেগুলাই সিম্পলি এখানে আছে। ফর নাও এই প্যাকেজ জেসনটা খুব কমপ্লিকেটেড কিছু না, সিম্পল। অ্যান্ড এখানে আপনি একটা স্ক্রিপ্টও দেখতে পাচ্ছেন, এটা একটা জেসন ফাইল, স্ক্রিপ্টও দেখতে পাচ্ছেন। আমরা পরে সব কিছু দেখবো এখানে কোনটা কি বোঝায়, অ্যান্ড আরও কিছু জিনিসপত্র এখানে অ্যাড হবে। সো এভাবে আমরা কোনো একটা প্রজেক্টে এনপিএমকে ইনক্লুড করতে পারি। আমরা সেটা করে নিলাম, পরের ভিডিওগুলোতে আমরা কোনো একটা প্যাকেজ ইনস্টল করে ইউজ করে দেখব। সো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।